হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যেমন বাংলাদেশ থেকে রাশিয়াতে এখন লোক নিচ্ছে কিনা, সরকারিভাবে লোক নিচ্ছে কিনা, তাছাড়া রাশিয়াতে যাওয়ার যে প্রসেসিংগুলো আসলে কতদিন সময় লাগে, এছাড়া বিভিন্ন ধরনের টপিক, যেমন আপনারা রাশিয়াতে ভাষা পরীক্ষা নিয়ে, রাশিয়াতে আসার পর কী কী করতে হয়, রাশিয়াতে ঠান্ডা কেমন, তো বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের দর্শকেরা করে থাকে। আসলে জানার জন্য আমরাও চাই মানুষ আমাদের দর্শকদের একটু ভ্যালু দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমরা এসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন, সেটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আপনাদের এক একটি শেয়ারের মাধ্যমে আমাদের অনেক বাংলাদেশি ভাইদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পৌঁছে যাবে, যেটা আমি পার্সোনালি মনে করি যদি আমি আপনাদের একটু ভ্যালু দিতে পারি আমার কাছে খুবই ভালো লাগবে। তো এগুলো আসলে আপনাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারবো। তো চলে যাই মূল টপিকে। তো প্রথম কথা হলো, বাংলাদেশ থেকে আসলে রাশিয়াতে লোক নিচ্ছে কি না বর্তমানে, বা নিলেও কীভাবে নিচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ থেকে বর্তমানে খুবই ভালো অ্যামাউন্টের আসলে শ্রমশক্তি আসলে রাশিয়াতে যাচ্ছে। তারা রাশিয়ান গভর্নমেন্ট আসলে খুবই ভালো অ্যামাউন্ট অফ বাংলাদেশি ওয়ার্কার আসলে রিক্রুট করছে। গত 6 মাসে ধরেন, আরও গত 1 বছরে ধরেন, খুবই ভালো পরিমাণ বাংলাদেশি ওয়ার্কার রাশিয়াতে গেছে। তারা সেটা হতে পারে বিভিন্ন সেক্টরে, হতে পারে সেটা পোলট্রি সেক্টরে, হতে পারে কৃষি সেক্টরে, হতে পারে কোনো বিভিন্ন ধরনের হসপিটালিটি সেক্টরে, হতে পারে সেটা টেকনিক্যাল বা কনস্ট্রাকশন সেক্টর, বিভিন্ন ধরনের সেক্টরে আসলে লোকজন যাইতেছে। তো এখন কথা হলো, আপনারা কীভাবে যাবেন? আপনারা আসলে যারা বই দিয়ে রাখছেন, বই মানে ফাইল জমা দিয়ে রাখছেন, অনেকে পাসপোর্ট দিয়ে রাখছেন, অনেকে সিকিউরিটি মানি দিয়ে রাখছেন বিভিন্ন এজেন্সির কাছে, বা এজেন্সির নাম জানেন না, কোম্পানি যেতে যাবেন সেই কোম্পানির নাম জানেন না, অবশ্য দালালের কাছে 3-4 লাখ টাকা দিয়ে রাখছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করতেছি। তো গাইস, বর্তমানে যদি রাশিয়ান কোনো কোম্পানি আপনাকে রিক্রুট করতে চায় বা লোক লাগে, অবশ্যই তারা সরকারি কোনো ওয়েবসাইটে আসলে সার্কুলার দেবে, বাংলাদেশের সরকারি ওয়েবসাইটে। তো এগুলো আপনারা নজর রাখবেন, যারা একটু সরকারিভাবে যেতে চান, যারা সুন্দরভাবে স্মুথভাবে যেতে চান, কোনো ধরনের প্রতারণার শিকার হতে না চান, যারা একটু সময় নিয়ে কাজকর্ম করতে চান, তো তারা আসলে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আসলে নজর রাখবেন, যেটা আমি পার্সোনালি মনে করি আপনাদের জন্য, আপনাদের ক্যাপিটাল সেফ রাখার জন্য। তো অনেক সময় সরকারিভাবে আসলে লোকজন সার্কুলার দেয়, সেগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, কাগজপত্র ফাইলটা ঠিক রাখবেন, পিডিএফ করে রাখবেন খুবই ভালোভাবে, যে কোনো সময় সার্কুলার হলে যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইন্টারভিউ হলে আপনার পরবর্তী প্রসেসিং খুবই সুন্দরভাবে হয়ে যায়। তো এটা হলো রাশিয়াতে লোক নিতেছে কি না। এখনও আরেকটা বিষয় হলো রাশিয়াতে বেতন নিয়ে। আসলে রাশিয়াতে বেতন কত হয়, অনেকে মনে করে 50,000 রুবেল, অনেকে 60,000, 70,000 রুবেল। দেখেন, বিভিন্ন ধরনের কোম্পানির এক একটা স্কেল আছে, আপনি কী কোয়ালিটি, মানে কী পজিশনে যাচ্ছেন, আপনার পদবি কী, আপনি কী কাজে যাচ্ছেন সেই কাজের। আবার কিছু পর্যায়ে আছে শীত, যেহেতু আমরা জানি রাশিয়া শীত প্রধান দেশ অবশ্যই, তো আবহাওয়ার উপর ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যালাউন্স একটু আপডেট করা হয়। তো এটা হলো আসলে বেতন ওইসব উপরে নির্ভর করে। তো বাট ওভারঅল বলা চলে, আপনারা যদি ক্লিনিং সেকশনে যান 40,000, 50,000 রুবেলের মতো পেতে পারেন। সেটা বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ডিফারেন্টও হতে পারে। বাট কেউ যদি আপনার কনস্ট্রাকশন সাইটে যান, তো সেখান থেকে আপনার 45 থেকে 50 বা 60-এর মধ্যে হতে পারে, যেটা বেসিক আমরা ধরি, বেসিক স্যালারি যেটা ধরি। এছাড়া আছে আপনার যারা কনস্ট্রাকশন বা ভালো পজিশনে যারা স্কিল্ড, যারা অলরেডি অনেক দেশে আসলে কাজকর্ম করছেন, এক্সপিরিয়েন্স আছে, ভালো একটি কোম্পানিতে বিদেশে সিঙ্গাপুর, কোরিয়া বা বিভিন্ন দেশে আপনার ভালো সেক্টর অয়েল অ্যান্ড ফিল্ড গেছে, চাকরি করছেন, তাদের স্যালারিটা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী একটু আপডেট হয়। তো সেটা আমি বলবো না অনেকে কম পায় বা অনেকে বেশি পায়, বাট সেটা আপনাদের বুঝে নিতে হবে। কোয়ালিফিকেশন যার যেমন ভালো, তার যোগ্যতা যার যেমন, তার দামও সেরকম, ভ্যালুও তার সেরকমই হয়। বাট ওভারঅল যদি আমরা বলি, আপনার 50 থেকে 60,000 রুবেলের মধ্যে আপনার বেসিক বেতন হয়ে থাকে বিভিন্ন কোম্পানিতে। বাট ক্লিনিং সাইটে একটু ডিফারেন্ট, হয়তো 35 থেকে 40,000 রুবেলের মতো এরকম থাকতে পারে, ম্যাক্সিমামই এরকমই থাকে। এখন আরেকটি কথা হলো আপনার ট্যাক্স নিয়ে। অবশ্যই রাশিয়াতে আপনারা জানেন 30% ট্যাক্স কাটে, যেটা অবশ্যই আপনার ওভারঅল ইনকাম থেকে কাটা হবে, এটা অবশ্যই আপনারা নজর রাখবেন। তাছাড়া আপনার শীত প্রধান দেশ, শীতটাকে একটু মাথায় রাখতে হবে। শীতে যাদের সমস্যা হয় তারা আসলে রাশিয়ার বাইরে অন্য দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ অতিরিক্ত শীত সেটা না বললেই নয়। তো গাইস,
রাশিয়াতে যাবার পর আসলে কী করবেন, যাবার পর আসলে রাশিয়াতে কী হয়, তার সাথে মেডিকেল হবে, আপনার যাওয়ার পর ফুল বডি চেক আপ হবে, যেটা রাশিয়ান গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তারপর আপনার 1 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে নর্মালি। 1 বছরের কন্ট্রাক্ট হলে প্রতি বছর আপনাদের মেডিকেল হবে। মেডিকেল ফি আপনার রাশিয়ান ল অনুযায়ী সেটা আপনাদের বহন করতে হবে, যেটা আমরা করে থাকি। তো এছাড়া যাওয়ার পর অবশ্যই আপনাদের ভাষা পরীক্ষায় পাশ করতে হবে। ভাষা পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে, যেমন ভাষাতে পরীক্ষায় কী জিজ্ঞাসা করে, লিখিত হয় কি না বা মৌখিক হয় কি না। দেখেন ওভারঅল সব কিছু মিলিয়েই হয়। এখন কী জিজ্ঞাসা করতে পারে সেটা আপনার নিত্য প্রয়োজনে, আমরা বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় কথাবার্তা কীরকম বলি, কাজের জায়গায় কী ধরনের কথাবার্তা লাগে, ঠিক সেই রকমই কিছু আসলে মৌলিক যেসব ভাষাগুলো আসলে যেগুলো জানা দরকারি, বা শপিং সেন্টারে যাবেন, লোকজনের সাথে দেখা হলে কোন শপিং করবেন, কী কথা বলা লাগে, যেটা আপনারা খুবই নর্মালভাবে বুঝতে পারেন, সেই ধরনের কিছু মৌলিক আসলে খুবই সিম্পল কিছু ভাষা জানা লাগবে অবশ্যই। সেগুলো ভাষা পরীক্ষা পাস করার জন্য হালকা পাতলা লিখতে হবে। তো যারা আসলে অলরেডি জমা দিয়ে দিয়েছেন কাগজ, তারা এখন ইউটিউবে বা ডুলিঙ্গো অনেক ধরনের অ্যাপস আছে ভাষা শেখার জন্য, একটু প্র্যাকটিস করবেন, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, অত কঠিন কিছু না। অনেকে বলে পাস না করলে পাঠায় দিবি কিনা, দেখেন এরকম রেকর্ড খুবই কম হয়, বাট আপনাদেরকে পাস করায় নিবে, চেষ্টা করবে তারা আসলে আপনাদের পাস করানোর জন্য। একবার না হলে 2বার 3বার পরীক্ষা দেওয়ার অপশন থাকে সেখানে, আমি যতটুকু জানি। তো ওভারঅল আপনারা যারা রাশিয়াতে যাবেন তারা আসলে প্রতারণা থেকে বেঁচে থাকবেন, দালালদের খপ্পর থেকে বেঁচে থাকবেন। আপনাদের কাছে এটা আমি জানাতে চাই, বর্তমানে রাশিয়া এবং সার্বিয়া যাওয়া নিয়ে খুবই বড় ধরনের প্রতারণা চক্র আসলে ঘুরতেছে। 7 লাখ 8 লাখ 10 লাখ টাকার এক একজন পার লোক আপনার তারা কাউন্ট করতেছে, এখন লোকজন ঘুরাইতেছে। তো আপনারা যদি কোনো কোম্পানি সম্পর্কে না জানেন, কি কোম্পানিতে যাচ্ছেন, বেতন কত না, এগুলো না জানেন, আসলে দালালদের কাছে পাসপোর্ট, নিজের আসলে দামি পাসপোর্টটি দালালের হাতে দেবেন না, নিজের সঞ্চিত টাকা দালালদের হাতে দিবেন না, আপনারা কনফার্ম না হয়। কোনো ধরনের কোনো কিছু যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। কোনো কোম্পানির সম্পর্কে বা কোনো ধরনের ইনফরমেশন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের আসলে কমেন্টের আনসার দেওয়ার জন্য। আমি যতটুকু জানি, না জানলে আমি একটু জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আপনাদের স্বাগতম রইল। ধন্যবাদ।